পাপিয়া, এই নাও, বাজার করে নিয়ে আসলাম। কই দাও, তাই এত দেরি হলো কেন তোমার? বাজার করতে করতে দেরি হয়ে গেল। তা আমার পুচকি সোনাটা কই? তোমার মেয়ের কথা বলছো তুমি? তোমার মেয়ে তো কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। যা, ও ঘুমিয়ে গেছে? আমি তো ওর জন্য খেলনা কিনে নিয়ে আসলাম দোকান থেকে। তাই তো গো, আমি তো খেয়ালই করিনি। দেখো দেখো, খেলনাটা ভালো লাগছে না? খুব ভালো হয়েছে, বুড়ি উঠে দেখলে খুশি হয়ে যাবে। লালাও, খেলনাটা আর বাজারটা রাখো, দিয়ে আমাকে এক গ্লাস পানি দাও তো। তেস্তে না, গলাটা আমার শুকিয়ে গেছে। দিছি দিছি। লাও লাও, পানিটা খেয়ে লাও তো। কি গো, তোমাকে যে বলেছিলাম চাল আনতে, চাল আনো কই? আরে যা, আমার তো মনেই নাই। দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিছি। না না, আর যেতে হবে না, যা আছে আজকে দিনটা হয়ে যাবে। সত্যি বলছো তো? আজকে দিনটা হয়ে যাবে তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে কেন মিথ্যা কথা বলতে যাব? সত্যি, তোমার মতন মেয়ে হয় না। সব রকম পরিস্থিতি তুমি মানিয়ে নিতে পারো। কেন মানিয়ে নিতে পারবো না? সংসারটা তো আমাদেরই, মানিয়ে নিতে তো হবেই। সত্যি, তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। লেও, অনেক হয়েছে, তোমাকে আর টোপ দিতে হবে না। কি বললে? তোমাকে আমি টপ দিতে যাবো কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বলবা বলো না। তোমার কি বড় ভাইদের কথা মনে পড়ে না? কি বললে? বড় ভাইদের কথা মনে তো পড়ে। মনে যেহেতু পড়ে, একবার গিয়ে দেখা করলে তো পারো। কি করে দেখা করব বলো? বাপ তো আমাকে তেজ্য পুত্র করেছে, তোমাকে আর আমাকে তো মেনে নিল না। ছাড়ো তো ওইসব কথা, আর মন খারাপ করো না। তুমি তো আবার মাঠে যাবে, তাহলে তুমি মাঠে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে যাব। ঠিক আছে, সময় মতন জানা নিয়ে যাইও, তাহলে আমি যাই। রোহন, এদিকে শোন। হ্যাঁ বাবা, বলো। বলছিলাম দুকুর খোঁজ কি পেলি? বাবা, আমি তো অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তো পাওয়া যাচ্ছে না। আজ 2 বছর হয়ে গেল, ওকে আমি দেখিনি। ওকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। বাবা, তখন তো তোমার বৌমা বলেছিল ওদেরকে বাড়ি থেকে বের করে দিও না, তাও তো তুমি বের করে দিলি। কি করব বল, তখন তো আমি রাগের মাথায় 2 কথা বলে দিয়েছি, তাই বলে কি চলে যেতে হবে? বাবা, আপনি এভাবে কান্না করেন না। আপনার তো অসুস্থ শরীর, যদি কিছু হয়ে যায়। আমার আবার কি হবে রে মা? আমার তো যাওয়ার হয়ে গেছে। বাবা রে, তুই আর একটু ভালো করে খুঁজে দেখ না। ঠিক আছে বাবা, খুঁজবো। তখন যদি আমার ভাইকে তুমি তেজের মতো না করতে, তাহলে তোমার ভাই বাড়িতেই থাকতো। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, সেই ভুলের মাসুল আজকে আমাকে গুনতে হচ্ছে। বাবা, আপনি এভাবে ভেঙে পড়েন না। কপালে যদি থাকে তাহলে ওরা ঠিকই বাড়ি ফিরে আসবে। কবে ফিরে আসবে বৌমা? দেখতে দেখতে তো 2 বছর হয়ে গেল, আমার ছেলে তো এখনো ফিরে আসলো না। ফিরে আসবে বাবা, ফিরে আসবে।
তুমি একটু ধৈর্য ধরো, ঠিক ফিরে আসবে। বাবারে, তোদের কথা যেন সত্যি হয়। বাবা, আপনার তো ওষুধ খাওয়ার সময় পার হয়ে গেছে, চলেন ওষুধটা খেয়ে নেবেন। কি বললে? বাবা এখন ওষুধ খায়নি? বাবা, তুমি তো ঠিক টাইম ওষুধ না খাও, তাহলে কি হয় বলো তো? তোমার ছেলে যদি ফিরে এসে দেখে, তাহলে তো আমাদেরকে বকবে, বলবে বাবা ঠিকভাবে তোরা যত্ন নিস না। বাবা, আপনার ছেলে ঠিকই বলেছে, চলেন আপনাকে ওষুধটা খাইয়ে দিই। ঠিক আছে বৌমা, চলো। কি গো বোন, মাঠে খাবার দিয়েছো বুঝি? হ্যাঁ বোন, আমাদের লোকটা মাঠে আছে তো, তাই খাবার দিতে যাচ্ছি। তা বেশ ভালো। তা বোন, তোমাকে আমি অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবি, কিন্তু বলতে পারিনি। আজকে কি বলবো? কি এমন কথা বোন যে আমাকে বলতে পারো না? বলো বলো, কোনো অসুবিধা নাই। বলছিলাম বোন, তুমি ওই মানুষের সাথে সংসার করো কি করে? কি আনে বোন, কি কি হয়েছে? কি আবার হবে? ঠিকঠাক তো তোমার স্বামী তোমাকে দুবেলা খেতেই দিতে পারে না। আমি হলে কবে ছেড়ে দিয়ে পালিয়ে যেতাম। দেখো বোন, আজ যা বললা, ভবিষ্যৎ জানো এরকম কথা কোনোদিন বলবা না। বাবা, ভালো কথা বলা তো জয় নাই মানুষকে। তুমি আমাদের সম্বন্ধে কতটা জানো যে এই কথা বলছো? কোনো কিছু জানতে হয় না, দেখলেই বোঝা যায় তোমার স্বামী তোমার কতটা ভালোবাসে তা। আমার স্বামী সুখে থাকি কি দুঃখে থাকি সেটা তো আমাকে দেখতে হবে না। নিজের সংসারে তো খোঁজ নাই, পরের সংসার নিয়ে টানাটানি। কই গো, তোমার লাগি খাবার নিয়ে এসেছি, উঠে আসো। হ্যাঁ, আসছি আসছি। কিছু কিছু মানুষ আছে নিজের সংসারে কি হয়েছে দেখবে না, পরের সংসারে কি হয়েছে সেটা দেখে বেড়াবে। কি গো, কি বিড়বিড় করছো? আর কে কার সংসারে কি দেখি বেড়াচ্ছে? আর সে কথা বলো না, আমি তোমার লাগে খাবার নিয়ে এসেছিলাম, রাস্তায় আস্তে আস্তে টানি আমাকে ধরেছিল। তানিয়া, ওর তো স্বভাবই হয়। তা কি বলেছে তোমাকে? আবার কি বলবে? তোমার আমার ভালোবাসা দেখে লোকের হিংসা হয় না, বলছে তোমাকে ছেড়ে দিতে। আমি বলে তোমার কাছে সুখ পাইনি। তোমাকে তো ঠিকই বলেছে, আমি তো তোমাকে সুখে দিতে পারিনি। খবরদার, তুমি এই কথা বলবা না। কে বলেছে তোমাকে তুমি আমাকে সুখ দিতে পারো না? পারিনি তো। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে আমি নিজের বাড়িতে সুখে থাকবো, কিন্তু নিজের বাড়িটা আর কপালে হলো না। তোমাকে নিয়ে কুড়ো ঘরে থাকতে হচ্ছে। ওই কুড়ো ঘরটাই আমার কাছে তাজমহল। যে সুখটা আমি ওই কুড়ো ঘরে পাই, তোমার ওই পাকা ঘরে থাকলে হয়তো আমি এই সুখটা পেতাম না। এ একটা কথা বলো তো, যদি আমার কোনোদিন কিছু হয়, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কি বললে তুমি? তোমাকে ছেড়ে যাব? যে ছেলেটা আমার জন্য তার রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছে, তাকে আমি কি করে ছেড়ে যাই? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমাকে ছেড়ে যেতে হবে না। এবার তোমাকে খেতে দাও, খুবই খিদে লেগেছে তো আমার। হ্যাঁ হ্যাঁ, দিছি।
কথা জিজ্ঞাসা করব? তুই আবার কি জিজ্ঞাসা করবি? কর। তুমি তো বলো আমাদের নাকি সবাই আছে, কই একদিনও তো তাদের কাছে আমাকে নিয়ে গেলে না। যাব যাব, সময় হোক ঠিক নিয়ে যাব। তুমি আমাকে প্রতিদিনই বলো নিয়ে যাব, কিন্তু নিয়ে যাও না। আমি জানি তুমি আমাকে নিয়ে যাবে না। আব্বা আসুক, আমি আব্বাকে বলবো, আব্বা আমাকে নিয়ে যাবে। না না, এই কথা যেন তোর আব্বাকে খবরদার বলিসনি। কেন মা, বলবো না কেন? তোর আব্বা যদি তোর চাচাদের কথা শুনে তাহলে খুব দুঃখ পাবে। কি এমন হয়েছে মা যে চাচাদের কথা শুনলে আব্বা দুঃখ পাবে? এই সব কথা তোকে শুনতে হবে না। না, আমি শুনবো। কি হয়েছে বলো আমাকে। শুনবি বলছিস? তাহলে শুন। এখানে সই করেন। এবার আপনি করেন। সাক্ষী কি আছেন? এই তো আমি। ঠিক আছে, এখানে সই করেন। এবার দুজন দুজনকে মালা পরা। আপনাদের বিয়ে সম্পূর্ণ হলো। তাহলে তুই যা, আমি সন্ধ্যাবেলা তোকে দেখা করছি। ঠিক আছে তাহলে আমি চলে গেলাম। তোমার বাড়ির লোককে না জানিয়ে আমাকে তো বিয়ে করলে, তোমার বাড়ির লোক মেনে নেবে তো আমাকে? তুমি এত চিন্তা করছো কেন? মানবে মানবে, সব মানবে। আর যদি না মানে? আর যদি না মানে, যে হাত ধরে তোমাকে আমি বিয়ে করেছি সে হাত ধরে আমি ও বাড়ি থেকে চলে আসবো। এটা তুমি কি বলছো? তোমার ফ্যামিলি ছেড়ে চলে আসবে? আচ্ছা, এত ভাবছো কেন? এইখান থেকে চলো তো আগে, তারপরে দেখা যাবে। আমার না খুব ভয় লাগছে। ঠিক আছে, তোমার যদি অতই ভয় লাগে তাহলে তুমি থাকো, হ্যাঁ আমি চলে গেলাম। এই না না, চলো। তোর এত বড় সাহস, আমাদেরকে না জানে তুই বিয়ে করেছিস? আসলে বাবা, ওর বাড়ির লোকে জোর করে ওর বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি তাড়াহুড়ো করে ওকে বিয়ে করে ফেলেছি। চুপ কর, তাড়াহুড়ো করে বিয়ে করেছিস না? আমি এই বিয়ে কিছুতেই মানি না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলেছি বৌমা, যে আমাদের বাড়ির সম্মানের কথা ভাবেনি তার এই বাড়িতে কোনো স্থান নেই। বাবা, আপনি এভাবে মাথা গরম করেন না। ওর তো একদিন না একদিন বিয়ে দিতেই হতো। দিতে হবে সেটা তো আমিও জানি, কিন্তু এইভাবে বিয়ে করবে সেটা তো মানা যায় না। বাবা, যা তা হয়ে গেছে, তুমি আর রাগারাগি করো না। তুই আর একটাও কথা বলবি না। আর এই যে তুই এখনো দাঁড়িয়ে আছিস যে, বেরিয়ে যা বাড়ি থেকে। তোকে আমি আজ থেকে তেজ্য পুত্র করলাম। না না বাবা, এ কথা আপনি বলবেন না, এ কথা আপনি ফিরিয়ে নেন। আমাদের যে কোনো থাকার জায়গা নাই, আপনি যদি এ বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা থাকবো কোথায়? তোমরা কোথায় থাকবে না থাকবে সেটা আমি কি করে বলবো? তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, এ বাড়ি থেকে যদি বের করে দেন আমার বাড়ি থেকে তো আমাদেরকে মেনে নিবে না। আপনি এই বিয়েটা মেনে নেন না। তোমার বাবাই তো মানছে না, তাহলে আমি কি করে মানবো? এই বাড়ি থেকে তোমরা চলে যাও। পাপিয়া, উঠো, চলো এই বাড়ি থেকে। দাঁড়াও, তোমরা দাঁড়াও, যেও না। বাবা, ওদেরকে আটকান না। ও গো, তুমি কিছু বলছো না কেন? তুমি কিছু বলো। আমি আবার কি বলবো? যা বলার বাবা তো বলেই দিল,
চলো ঘরের ভেতরে। মা, তারপর থেকে কি তোমরা একবারও দাদুর বাড়িতে যাওনি? না রে, আর যাইনি। আচ্ছা মা, দাদুরাও কি তোমাদের খোঁজ করেনি? সেটা তো বলতে পারবো না, তবে আমি যতদূর জানি তোর দাদুর আর কোনোদিনও আমাদের খোঁজ নিবে না। কেন মা? তোর দাদুর যে আমাদের প্রতি অনেক অভিমান। আচ্ছা মা, দাদু কি জানে তার একটা নাতনি আছে? না রে, জানে না। দাদু যদি জানতো তার একটা নাতনি আছে, তাহলে উনি নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা করতে আসতো। তুই ঠিক বলেছিস মা, ও হয়তো আসতো। শোন মা, তোরা আব্বা আসলে আবার তোরা আব্বাকে যেন তোর দাদুর কথা বলিস না। না না মা, আব্বাকে দাদুর কথা বলবো না। কি ব্যাপার? কি কথা লুকানো হচ্ছে আমাকে? কই, কিছু লুকাচ্ছি না তো। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? আর বলো না, ছ্যাঁচ দিতে দিতে মেশিনে তেল শেষ হয়ে গেছে, তাই নিতে আসলাম। যাও যাও, তাড়াতাড়ি দামটা আর টাকাটা এনে দাও দেখি। দাঁড়াও দাঁড়াও, এনে দিচ্ছি। আব্বা, তুমি কি বাজারে যাবা? হ্যাঁ মা, বাজারে যাব। আব্বা, আমাকে নিয়ে চলো না বাজারে, আমিও যাব। না না সোনা, তোমাকে যেতে হবে না, আমি যাবো আর আসবো। না আব্বা, আমাকে নিয়ে চলো না, আমি যাব। আমি তো তেল নিয়ে সোজা মাঠে যাব, তখন তোমাকে কে রাখতে আসবে? কি হয়েছে? দেখো না, তোমার মেয়ে এখন আমার সাথে বাজারে যাওয়ার জন্য জেদ ধরেছে। এই, তুই বাজারে কি করতে যাবি? তোর বাপ কোথায় থেকে কোথায় যাবে ঠিক নাই, তোকে যেতে হবে না। এই নাও তোমার টাকা আর দাম। ঠিক আছে লাও, ওকে আর বকো না, আমার আবার দেরি হয়ে গেল। আরে একটু দেখে শুনে হাঁটবে তো, এক্ষুনি পড়ে যাচ্ছিলে। ইটটা ছিল তো, খেয়াল করিনি। ও আর কিছু হবে না। বলছি শোনো না, যেতে গিয়ে যেহেতু বাধা পড়লো, একটু বসে যাও। এই তুমিও না, ওইসব কুসংস্কার বাদ দাও তো, ওইসব আজ্ঞা যুগের লোক মানতো। চাচি চাচি, কি রে সাজিবুল, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? চাচি চাচি, চাচা বাজারে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। কি বললি? মর্জিনা, মর্জিনা রে, তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে মা, আর তুমি কাঁদছো কেন? তোর আব্বা বাজারে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার স্বামী কোথায় আছে? আপনার স্বামী? আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী আজকে অ্যাক্সিডেন্ট করেছে। ও আচ্ছা আচ্ছা, ওটা তাহলে আপনার স্বামী না? ওনার তো খুব খারাপ অবস্থা, আর বেনে প্রচন্ড আঘাত পেয়েছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। কি বললেন ডাক্তারবাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনার স্বামীর অপারেশন করতে 5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, এতগুলো টাকা? আমি এখন এতগুলো টাকা পাবো কোথায়? কোথায় পাবেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু টাকাটা জমা না করলে আমি অপারেশনটা করতে পারবো না। ডাক্তারবাবু, এই চুড়িগুলো আপনি রাখেন। আরে আরে, এটা আপনি কি করছেন? এটা সোনার দোকান না যে আপনি গয়না বন্ধক দিতে এসেছেন। এটা হচ্ছে নার্সিং হোম, এখানে টাকা ছাড়া কোনো চিকিৎসা হয় না। যান, যেখান থেকে পারবেন টাকা ব্যবস্থা করে আনেন। তাই হবে, আমি টাকার ব্যবস্থা করছি।
আপনি অপারেশনের ব্যবস্থা করেন। মা, এতগুলো টাকা এখন তুমি কোথায় পাবে? মারে, যেখান থেকেই হোক আমাদেরকে যে ব্যবস্থা করতেই হবে। মা, আমি একটা কথা বলছি চলো না, আমরা মানুষের কাছে সাহায্য চাই। মানুষে কি আমাদেরকে সাহায্য করবে? করবে, একটু চেষ্টা করে দেখো। চল তাহলে ওই দোকানগুলো গিয়ে দেখি। বলছি দাদা, আমাদেরকে কিছু সাহায্য করেন না। আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর না অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমাকে কিছু দিয়ে সাহায্য করেন না। মরজি না, তুই ওইদিকে যা, আমি এদিকটা দেখি। দাদা, আমাকে কিছু দিয়ে সাহায্য করেন না। এ কি, তুমি এখানে? আর এভাবে সাহায্য চাই বেড়াচ্ছ কেন? ভাই, আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মাথায় অনেক চোট পেয়েছে। ডাক্তার বলেছে অপারেশন করতে অনেক টাকা লাগবে। কি বললে? দুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে? ও এখন কোথায় আছে? আপনার ভাই তো এখন নার্সিং হোমে ভর্তি আছে। দুকুর কাছে আমাকে নিয়ে চলো। কি বাবা তুই? আরে এতদিন তুই কোথায় ছিলি? আরে তোর কি অবস্থা হয়েছে? বাবা, ওকে তুমি এখন কোনো প্রশ্ন করো না, ওর শরীরটা এখনো ঠিক হয়নি। কি হয়েছে আমার ছেলের? ওর না অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেদিন যদি তোদেরকে না তাড়িয়ে দিতাম তাহলে তোর আর এই অবস্থা হতো না। বাবা, আপনি এত দুঃখ পায় না তো, কপালে যা ছিল তাই তো ঘটেছে। মা, এটা কে? তোকে যে দাদুর কথা বলতাম না, এটাই সে তোর দাদু। কি বললে মা? এটা আমার দাদু? বৌমা, এটা কি আমার দিদি ভাই? হ্যাঁ বাবা। কি মিষ্টি দেখতে, একদম ওর বাপের মতন হয়েছে। আচ্ছা দিদি ভাই, তুই আমার কাছে আসতে 10টা বছর কাটিয়ে দিলি। কি করব বলো দাদু, তোমরা তো আমাদের খোঁজ খবরই নাওনি। আমি তোদেরকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমি তোদেরকে আর কোথাও যেতে দেবো না। সত্যি বলছো দাদু? সত্যি বলছি। বৌমা, ওদেরকে তুমি ঘরে নিয়ে যাও। এই যে দিদি ভাই, তুই কোথায় যাচ্ছিস? তোকে আমি কোথাও যেতে দেবো না। তোর সাথে আমি আজকে সারাদিন গল্প করব। তোমার সঙ্গে আমি গল্প করব না? কি বললি? তুই আমার সাথে গল্প করবি না? তবে রে,